আওয়ামী লীগের অফিস কি খোলা উচিত না? খুলবে না, সারা জীবন বন্ধ থাকবে, আজীবন বন্ধ থাকবে। শুধু জামাতে ইসলাম রাজনীতি করবে, বিএনপি রাজনীতি করবে, আর কেউ রাজনীতি করবে না, তাই না? এটা তো উচিত। আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি খুবই ভালো এবং সূর্য উঠছে, চকচকা আবহাওয়া, আমি দেখছি তাদের ভালো আছে। কিন্তু তারা যদি মনে করে তারা প্রচলিত রাজনৈতিক সিস্টেমে বিক্ষোভ করা, আপনার হলো ভাঙচুর করা, গাড়িতে আগুন দেওয়া, ক্ষোভ প্রকাশ করা, এগুলোর এখন সময় না। তাদেরকে বলবো তারা অফিসগুলো খুলতে পারছেন, বর্তমান সরকার সেই জায়গাতে স্পেস দিচ্ছেন, বর্তমান সরকার একটু একটু স্পেস দিচ্ছেন, সেই স্পেসটা পেয়ে তারা যেন অতীতের ভুলগুলো সংশোধন করে, একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য সাহায্য করে, এটাকে তাদের প্রতি আমাদের আহ্বান। খুব সুন্দর যে আপনারা যেটুকু স্পেস পাচ্ছেন এটাকে মিস ইউজ করে মিনারের আশাটাকে পূজা মনে করিনি, ফুল দেওয়াকে আমরা প্রার্থনা মনে করিনি। আমরা আমাদের জায়গা থেকে শ্রদ্ধা জানাই শহীদদের, তাদের ভালোবাসি, যারা আমাদের এই মায়ের ভাষায় কথা বলছি এইটা আমাদেরকে এনে দিয়েছে, তাদের সম্মান করে এখানে দাঁড়িয়ে। তো এইটাকে যারা পূজা হিসেবে উপস্থাপন করেছে তারা বেসিক্যালি উর্দুকে তার আপন ভাষা মনে করে, এবং এটা মনে করে তারা তো আর মুখ দিয়ে বলতে পারে না, ধর্মের তোকমা দিয়ে বলে উর্দু হলো ধর্মের ভাষা, এই জন্য তারা উর্দুকে পছন্দ করে। বাস্তবে তারা ওই কারণে আসতো না, এখন আসছে, তারা নাকি দায়িত্ব পাইছে সেই জন্য আসছে। এখনো তাদের মধ্যে সেই ভক্তিটা অনুপস্থিত। তাদেরকে বলবো ভক্তির জায়গাটা কমাইন না, আপনার এতে লস হবে না। দেশকে ভালোবাসলে দেশও আপনাদেরকে রিটার্ন দেবে। এবং আসছেন, আপনাদের বোধোদয় হচ্ছে, তৌবা পড়তেছেন, তৌবাটা মন থেকে পড়েন, তাহলে তৌবা কবুল হবে। রাতে আসাটা অনেক এক্সপেন্সিভ মিজার, রাতে আমাদের সহযোদ্ধারা গাড়ি ঘোড়া পায় না, ভাড়া অনেক বেশি থাকে ওই সময়। এখন 10 টাকা বাস ভাড়া দিয়ে আসতে পারে। এই জন্য আমরা এখন থেকে না, 18 সাল থেকে আমরা এখানে রাজনৈতিক পরিচয় হিসেবে আসি। তো তার আগে তো আমাদের রাজনৈতিক পরিচয় ছিল না, তখন থেকে আমরা দিনের বেলাতেই আসি সব সময়। রাতে আসাটা অনেক খুব কষ্ট। যাদের বড় গাড়ি আছে, মোটা মোটা চাকা আছে, তারা গাড়ি হাঁকে আসে, আমরা তো রিক্সাতে আসি, অনেকে বাসে আসি। ঠিক আছে, তো শহীদ মিনারে উপরের যে মূল বেদি অংশটা, এই অংশটা সুরক্ষিত থাকা উচিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্যাডেট তার দ্বারা। কিন্তু দিন যখন গড়ায় তখন আস্তে আস্তে কর্মসূচির গুরুত্ব কমে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা আশেপাশে বসে পড়ে, রেস্ট নেয় গাছের নিচে, সেই সুযোগে সবাই জুতা পরে উঠে পড়ে অজ্ঞাত বসে। ঠিক আছে, বেসিক্যালি অসম্মান করে ওঠে না, এটা না, তারা বেখেয়াল ভাবে ওঠে। আমাদের এইখানটাকে কেন্দ্র করে যদি একটা সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র থাকতো, যেটার মাধ্যমে সঠিক সচেতনতা, কবিতা, গান, বিতর্কের প্রতিযোগিতা, তাহলে এই জায়গাটার মাহাত্ম্য বুঝতে পারতো। ঠিক আছে, আর 21শে ফেব্রুয়ারি তো এখন শুধু বাংলা ভাষার জন্য দিবস না, এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখানে বাংলার পাশাপাশি আমাদের অপরাপর যে ভাষা, যেমন আজকের দিনটাতে এখানে যদি একটা সেশন চলতো, যে সেশনে একটা বাংলা ভাষার গান, একটা চাকমা ভাষার গান, একটা সাঁওতাল ভাষার গান, একটা ত্রিপুরার লোকদের, মারমা লোকদের ভাষা, এরকম বিভিন্ন ভাষার বৈচিত্র্যে যদি একটা সাংস্কৃতিক মিলবন্ধন থাকতো, তাহলে এটা সত্যিকার আন্তর্জাতিক মাতৃভাষা যে সেই আবয়টা পেত। এগুলো উদ্যোগ নিতে হবে, আস্তে আস্তে বুদ্ধি পরামর্শ দিয়ে করতে হবে। আমাদের মনে আছে, আমরাও সরকারকে পরামর্শ দেবো, যেহেতু সরকারের সাথে একটা বন্ধুত্ব আমাদের আছে। এইটাই তো তারেক রহমান সাহেবের সাথে অন্যদের পার্থক্য। তিনি দীর্ঘ সময় দেশের বাহিরে ছিলেন, রাজনৈতিকভাবে নিপীড়িত হয়ে চিকিৎসার জন্য ছিলেন। তো এই সময়ের মধ্য দিয়ে সেখানের সভ্যতা, ভদ্রতা, কালচার, অন্যকে সম্মান করা, এই বিষয়গুলোর একটা বিনয়ের আহ, ভালো পর্যায়ের তার আপগ্রেডেশন হয়েছে। যদিও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের লিগেসি কখনো অহংকারের ছিল না, অহমিকার ছিল না। আমরা দেখছি যখন 1971 সালে বেগম জিয়া আটক হন, এবং সেই সময় তো তারেক রহমানও আটক অবস্থায় ছিলেন, একজন শিশু বন্দী, তাই না? তার আমরা ছোটবেলার জামা দেখেছি, ছেঁড়া জামা। তো এই তাদের তাদের জায়গাটা আসলে অনেক সম্মানের। এইটা একটা বিষয় যে 1971 সালের একটা যুদ্ধবন্দী শিশু আজকে দেশের প্রধানমন্ত্রী, তাই না? যুদ্ধবন্দী শিশু দেশের প্রধানমন্ত্রী। তো বিভিন্ন ভাবে দেখা যায়। আওয়ামী লীগের অফিস কি খোলা উচিত না? খুলবে না, সারা জীবন বন্ধ থাকবে, আজীবন বন্ধ থাকবে। শুধু জামাতে ইসলাম রাজনীতি করবে, বিএনপি রাজনীতি করবে, আর কেউ রাজনীতি করবে না, তাই না? এটা তো উচিত না। আস্তে আস্তে সব স্বাভাবিক করতে হবে। এই যে 21শে ফেব্রুয়ারিতে গত বছর সাংস্কৃতিক মনা মানুষগুলো এখানে আসেনি, গত বছর আসতে ভয় পেয়েছে। এই বছর কিন্তু সাংস্কৃতিক মনা ব্যক্তিরা একটু একটু আসা শুরু করেছে। এটাই একটা পরিবর্তন। ঠিক আছে, শুধু ধর্মভিত্তিক গোষ্ঠীর উপরে দায়িত্ব চলে যাওয়ার ফলে একটা যে নেতিবাচক প্রভাব পড়ে,
তা সেখান থেকে এইবার একটু লিবারেল জায়গা থেকে, এবং সত্যিকারের বহু ধর্মীয় চর্চা একটা লিবারেল সরকারের সময়ই সম্ভব। এবং দেখুন, যদি জামাতের হাতেই দায়িত্ব চলে যেত একটা ধর্মীয় সংগঠন হিসেবে, ধরলাম তারা সঠিক ধর্মীয় সংগঠনই, তারা হেফাজত বা অন্যান্য ধর্মীয় যে আচার আছে, পদ্ধতিগত বিষয় আছে, তাদেরকে তারা সহ্য করতো, না। তাদেরকে তারা সঠিক রাখতো। তার মানে একটা লিবারাল গভর্নমেন্টের কাছে জামাত যেরকম নিরাপদ, হেফাজত এরকম নিরাপদ, তেমনি খিলাফত আন্দোলন বা অন্যান্য অপরাপর যারা আছে তারাও নিরাপদ, কওমিরাও নিরাপদ, আবার হলো আলিয়া মাদ্রাসা তারাও নিরাপদ। ঠিক আছে, এইটাই আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি খুবই ভালো, এবং সূর্য উঠছে, চকচকা আবহাওয়া, আমি দেখছি তাদের ভালো আছে। কিন্তু তারা যদি মনে করে তারা প্রচলিত রাজনৈতিক সিস্টেমে বিক্ষোভ করা, আপনার হলো ভাঙচুর করা, গাড়িতে আগুন দেওয়া, ক্ষোভ প্রকাশ করা, এগুলোর এখন সময় না। তাদেরকে বলবো তারা অফিসগুলো খুলতে পারছেন, বর্তমান সরকার সেই জায়গাতে স্পেস দিচ্ছেন, বর্তমান সরকার একটু একটু স্পেস দিচ্ছেন, সেই স্পেসটা পেয়ে তারা যেন অতীতের ভুলগুলো সংশোধন করে, একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য সাহায্য সুন্দর করে, কথা, এটাকে তাদের প্রতি আমাদের আহ্বান। খুব সুন্দর যে কথা। আপনারা যেটুকু স্পেস পাচ্ছেন এটাকে মিসইউজ করেন না। মিস ইউজ করেন না, আন্দোলনের মধ্যে ঢুকে ভায়োলেন্স করেন না। আপনারা অনেক ভুল করছেন, অনেক বড় ভুল। এত বড় ভুলের পরে আপনাদের রাজনীতির জায়গাটা আপনারাই পাচ্ছেন না, আপনারাই ভয়ে আসছেন না কেন বলেন? আপনারা ভয় পাচ্ছেন কেন? তার মানে ভয় পাওয়ার মতো কাজ আপনারা করছেন, এইটুকু আকাম করছেন না, তাই না? মানুষ কি মারা গেছে না? মানুষ তো মারা গেছে। আমরা পার্থক্য করি, তুলনা করি কিসের সাথে? অন্য একটা পক্ষের সাথে, অন্য একটা ঘটনার সাথে, যে এখানে জামাত ইসলাম রাজনীতি করছে, যারা বড় একটা গণহত্যার সঙ্গে জড়িত, যারা ধর্ষণের সঙ্গে জড়িত, এবং তার ব্যাপকতা কতটুকু, তার ব্যাপকতা সব রাজনৈতিক দল মিলেও এত ব্যাপক করতে পারবে না, এতটুকু বড় অপরাধ করতে পারবে না। সেই প্রক্রিয়া আমরা তুলনা করি যে ওরা যেহেতু করছে, আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে ভুল করছে, তাদের যারা নির্দোষ আছে তারা রাজনীতি করুক, এটা আমাদের চাওয়া। যে নির্দোষ মানুষগুলো, আমরা কখনোই কোনো খুনির রিকনসিলেশন চাই না। একজন খুনির কোনো হত্যার কোনো মাপ হয় নাকি? এটা বিচার হয়, বিচার হয়। ঠিক আছে? কোনো খুনি বিচার ছাড়া মাঠে রাজনীতি করবে, এটা আমরা কোনো সময় চাই না, কোনো সময় চাই না। আমরা নির্দোষ নিরপরাধ মানুষগুলোর স্বাধীন বিচারের অধিকার চাই।